হাসি পায় মানে ভাবলেই। তো একজন মহাপুরুষের নামে তোমাদের সঙ্গে একটু আলোচনা করব, যে মহাপুরুষ আমাকে একটা দিন খুব ভালো ভালো মানে উপদেশ দিয়েছিল। আমার ফল্ট কি, তারপরে আমি কি করে শুধরাতে হয়, কি করতে হয়, মানে অনেক ডিটেলস তোমাদেরকে একটু আমি বলবো সেই মহাপুরুষের সম্বন্ধে। সে মহাপুরুষ অনেকবার স্বামী হিসেবে এতটাই উপযুক্ত একজন মানুষ, এতটাই সাকসেসফুলি স্বামী একজন, তো যার জন্য কয়েকবার সে নোবেল পুরস্কার পেয়েছে। তো তার ব্যাপারে তোমাদের সঙ্গে একটু আলোচনা করতে হবে। কয়েকবার, একবার নয়, কয়েকবার। তো তার সম্বন্ধে তোমাদের সঙ্গে আলোচনা আমি করবো। তো ওয়েট করে থেকো, সন্দীপ চ্যানেলে ফলো রেখো, আসবে। মহাপুরুষ তো আজকে আসবে না, তো যাই হোক, মহাপুরুষ না আসলেও তো কি হলো, কিছু জিনিস আমরাও একটু বলি, তাই না? সন্দীপ যখন বলে দিল যে আজকে আর মহাপুরুষকে নিয়ে কোনো ভিডিওই আসবে না, কমিউনিটি পোস্ট দিয়েছে আমাদের সন্দীপ, তার জন্য আর কি এখন আর মহাপুরুষকে নিয়ে কোনো কিছু তাহলে বলছিও না। এটা না হয় কালকেই হবে বিষয়টা। তার আগে একটা কথা বলতে চাই, সত্যি মানুষ কতটা ঢাকবে এই যে রীতিমতো এই ফোগলার ব্যাপারটাও ঢাকছিল কিছুদিন আগে, যে না গামলার কাছে কোনো ফোগলা মোগলা থাকে না, এটা ঢাকছিল, অথচ ফোগলার সঙ্গে বেরিয়ে গেছে। তো এখন ঢাকতে বসেছে যে সন্দীপ তার হচ্ছে সন্তান কোনোদিনই দিতে চাইবে না, কোনোদিনই নয়, আর গামলা কোনোদিনই তার সন্তানকে নিতে চাইবে, ঠিক আছে? এটা কিন্তু বারবার করে বলি, এটা কিন্তু তোমাদেরকে বলি যে ফ্ল্যাট, আজকে তোমাদেরকে একজন বলেই দিই, চুনা দিদি যেই মানে গীত গল্প করছে পুরোটাই ভাওতাবাজি কথাবার্তা। রীতিমতো একজনের দোষটা ঢাকছে আর আরেকজনের দোষটা উজাড় করে দিচ্ছে। হ্যাঁ, সন্দীপকে এখন ফাঁসাতে হবে, তাই ঝিমির সঙ্গে সন্দীপের হাতে হাত জোড়া লাগিয়ে দিচ্ছে। তোমরা কি মনে করো যে এই ঝিমিকে নেবে? এই ঝিমি রীতিমতো 3টে বিয়ে হয়ে গেছে তার অলরেডি, হ্যাঁ 3টে বিয়ে হয়ে গেছে, তার এরকম কেচ্ছা কেলেঙ্কারি এর পাড়ার লোকে, সন্দীপের পাড়ার লোকে মেনে নেবে? তোমাদের কি মনে হয়? এ হাওয়াতে চুলগুলো উড়ে উড়ে যাচ্ছে, তোমাদের কি মনে হয় যে মেনে নেবে কি? চুল যখন উঠছে উঠতে দিই, তাই নাকি? তাই নয় কি? সেটাই হচ্ছে কথা, চুল যখন উঠছে উঠতে দেওয়া হোক। তো ঝিমিকে মেনে নেবে সন্দীপের ফ্যামিলি, সন্দীপের পাড়ার লোক মেনে নেবে যে এইরকম একটা, আমি মানে ওকে কখনো জঘন্য ছাড়া অন্য কিছু বলতে পারি না, তাই এইরকম একটা মহিলাকে মেনে নেবে? কখনোই না। কোনো ফ্যামিলিতেই তার এইরকম ব্যাকগ্রাউন্ড জানার পর 3খানা বাচ্চা নষ্ট করেছে, ব্যাকগ্রাউন্ড অবশ্যই 3খানা বাচ্চা নষ্ট করেছে, 3টাই স্বামী ছেড়েছে, তারপরে একটা বাচ্চা আছে অলরেডি, তার মানে এইরকম মেয়েকে কখনোই কেউ মেনে নেবে না। যার কোনো ছেলের সঙ্গে বেশি দিন থাকতে পারে না, যেমন ধরো গামলা কোনোদিনও সংসার করতে পারবে না কারোর সঙ্গে না, এইটুকুনো কিন্তু শিওর। আর কোনোদিন ছেলে চেয়েছিল? এই যে মানুষকে বোকা বানানো হচ্ছে, ভিউয়ারদের বোকা বানানো হচ্ছে, ছেলে কোনোদিন চেয়েছিল? গামলা কোনোদিনও ছেলে চেয়েছিল? আজকে ছেলে চাইলে না, ছেলেকে সঙ্গে করে নিয়ে আসতো। ছেলে চাইলে ও চেয়েছিল নিজের শরীরের গরম মিটানোর জন্য। আজকে ফোগলা নাকি ভোলা ভালা এই ভোগা ভাগা দিয়ে নাকি তাকে নিয়ে এসছে বাড়ি থেকে, সন্দীপের বাড়ি থেকে ভোগা ভাগা দিয়ে। এই ভোগা দিয়ার মেয়ে? হ্যাঁ, তোমরা দেখে কি মনে হচ্ছে গামলা কি ভোগা দিয়ার মেয়ে যে ভোগা ভাগা দিয়ে পালিয়ে এসছে? আমি মানে আশ্চর্য হয়ে যাচ্ছি কথাগুলো শুনে, চুনাদির কথা শুনে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে ভোগা ভাগা দিয়ে, মানে ভোলা ভালা মেয়ে আর ভোগা ভাগা দিয়ে ফোগলা বোম্বে নিয়ে যাবে, দিল্লি নিয়ে যাবে, এই নিয়ে যাবে, ওই নিয়ে যাবে। তাহলে তো অনেকদিন আগেই নিয়ে যেত,
কি গো, কি বলছো তুমি? মানুষকে এইসব কথা শুনিয়ে কি লাভ আছে? আশ্চর্য হয়ে যায়, হ্যাঁ আশ্চর্য হয়ে যাচ্ছি চুনাদির কথা শুনে। হ্যাঁ, মানুষ এই এই ভাঙা টিনকে কেউ বোগা বাগা দিতে পারে? কেননা ও যা চতুর, যা চালাক, বোগা বাগা দিতে পারে। তার ফ্যামিলিকে রীতিমতো প্রতি মাসে 30 থেকে 60,000 টাকা গোনে। সেটা কিন্তু বকও বলেছিল আমাকে যে তাকে 3টে ফ্যামিলি চালাতে হয়, তাকে 3খানা ফ্যামিলি চালাতে হচ্ছে। তাহলে আমি কি একটা আইফোন পেতে পারি না? আমি বলেছিলাম হ্যাঁ অবশ্যই, কেন পেতে পারে না? সেটা তোমরা শুনেইছো বকের কল রেকর্ডিংয়ে। রীতিমতো সে আরো অনেক কিছু বলে রেখেছিল আমাদেরকে, যখন বলতে লাগতো বলেই যেত। হ্যাঁ সত্যি বলেই যেত। যবে থেকে বক এন্ট্রি নিয়েছে তবে থেকে এই গামলার মধ্যে আর এই হচ্ছে ফোগলার মধ্যে রীতিমতো দূরত্ব বাড়তে থাকে, দূরত্ব বাড়তে থাকে। মানে তাদের মধ্যে মন কষাকষি ঝামেলা গত 3 মাস থেকে 4 মাস আগে থাকতে এদের মধ্যে একটা মানে প্রচণ্ড হারে ঝামেলার সৃষ্টি হয়। এই যে আমাদের চুনা দিদি যা তোমাদেরকে বলছে যে রীতিমতো মানে খুব সুন্দর মিথ্যেটাকে একদম সঠিকভাবে উচ্চারণ করে বলছে, একদম পাই টু পাই কথাগুলোকে বলছে যে সন্দীপ নাকি ঝিমির জন্য পাগল হয়ে গেছে, সন্দীপ নাকি দুশ্চরিত্র, সন্দীপ নাকি তার নেচার খারাপ, সন্দীপের যে এরকম নেচার খারাপ সেটা নাকি তার সুন্দরী গামলা সুন্দরীও নাকি বলেছিল। মানে তুমি কি বোঝাতে চাইছো? কি বোঝাতে চাইছো? গামলা চরিত্র একদম লালবাড়ির মতো পবিত্র, আমি এমনি বলি না কথাটা। গামলার চরিত্র লালবাড়ির মতো পবিত্র, রেড লাইট এলাকার মতো পবিত্র, বুঝেছো? আমি কথাটা এইভাবে বলি। কেন বলি আসলে তার চরিত্রটা একবার দেখো তো। আর একে আবার কেউ বুকা দিয়ে কেউ বাড়ি থেকে বের করে নিয়ে আনবে? তার ছিল, তার রক্তেতেও আছে, তার রক্তেতেও আছে। তার মাও একবার পালিয়ে গেছিল। একবার হিসাব করে দেখো তো। মানে হিসাবে কোথাও না কোথাও গন্ডগোল হচ্ছে না? তুনা দিদি যাই হোক, তুনা দিদি নিজে নাকি খুব বাবা বিশাল অভিজ্ঞ ব্যক্তি। তাহলে এই যে মিথ্যা কথাগুলো বলছো একদম মানে খুব সুন্দর গুছিয়ে বলছো। এখানে অনেকেই ভিডিও করে, অনেকেই। তাহলে তারা কি এতদিন যেগুলো বলে এসছে, তার মানে সীমাদি, দীপ্তি আন্টি, আরও আদার্সরা যারা হচ্ছে ভিডিও করেছে সন্দীপের হয়ে, তারা কি মিথ্যে কথা বলে এসছে এতদিন? মিথ্যে কথা, সব মিথ্যে কথা। এতদিন এই যে ফোগলার প্রকৃতি, এই যে গামলার প্রকৃতি, এগুলো বলে এসছে সমস্ত কিছু। এই যে ক্যাতাকুরানি ওর নাম দিয়েছে কেন? ছেলেটাকে মেঝেতে শুইয়ে তার খাটটাকে কেড়ে নিয়ে এসছে। তাহলে ছেলেটাকে তার কোনো প্রয়োজন নেই? তাহলে প্রথম রাতে যখন ও বেরিয়ে এসেছিল এবং কোন উকিলের মারফতে তার একটা লিগাল মানে কি বলবো ওটাকে, ডেমো পেপারে সাইন করে সমস্ত কিছু প্রমাণ নিয়ে এসেছিল, তখন তাহলে সেগুলো কি ছিল? ওই মানে ছাত্রুলের একটা কাগজ একটা করেছিল, কোন উকিল যেন, নামটা ভুলে গেলাম, কি উকিলের নামটা বলছিল পোগলা যেন। হ্যাঁ, সেই উকিল যেই রাতে বাড়ি থেকে বেরিয়ে গেছিল, সেই রাতে সেই উকিলের কাছ থেকে আমি অবশ্যই তোমাদেরকে সেই উকিলের নাম হয়তো বা বলতেও পারি, না বলতেও পারি, সেটা বাদ দাও। সেই উকিলের কাছ থেকে একটা পেপারে সাইন টাইন করে বেরিয়ে এসেছিল। তাহলে সেদিনকে বাচ্চাটাকে নিয়ে আসতে পারতো না? ফ্ল্যাট নিয়েছিল বাচ্চার জন্য। কেন? তার বাপের বাড়ি ছিল না? ফ্ল্যাট নিয়েছিল ফোগলার জন্য, কোনো বাচ্চার জন্য না। তার শরীরের চাহিদা মিটাবে, ঘরের মধ্যে উয়া করবে, আর সেগুলো হচ্ছে বাবা মাকে শোনাবে, নতুন বৌদিকে শোনাবে। মানে সত্যি একটু মিথ্যা কথাটা কম বলো, ঠিক আছে? মিথ্যা কথাটা কম বলো। এই মিথ্যা কথাগুলো সাজিয়ে বলছো না, মিথ্যা কথাটা কম বলো। তোমার কথা শুনে মনেই হচ্ছে তুমি মিথ্যা কথা বলছো, এবং আমাদের সন্দীপকে রীতিমতো দোষারোপ করছো সব কিছুর দিক থেকে। সন্দীপ অতটাও বোকা নয় যতটা তুমি ভাবছো।
সন্দীপ অতটাও বোকা নয়, সন্দীপের যথেষ্ট বুদ্ধি আছে। সন্দীপ তার সংসার ফ্যামিলি চালাচ্ছে, ও একটা পুরুষ মানুষ। ভবিষ্যতে যদি কাউকে বিয়ে করতে হয় তাহলে সেই রকম একটা মেয়ে দেখে করবে সে। এরকম চাটাচাটি মালগুলোকে নিয়ে কি করবে সে? কি করবেটা কি? তার বাড়িতে গেছে ইউটিউবের সোর্সে। এই যে আজকে ওই হুনু এসে যে তোমাদেরকে গিলাচ্ছিল, হুনু কেন পালিয়ে গেছে এখন? হুনু কেন পালিয়ে গেছে? হুনু তো বুঝতে পেরে গেছে আমার এই কথাগুলো আর গিলবে না, আমার এই কথাগুলো আর শুনবে না কেউ, ওই জন্য পালিয়ে গেছে লেজ তুলে। ঠিক আছে? তাহলে তুমি যেই কথাগুলো বলছো সেই কথাগুলো যে মিথ্যা কথা বলছো, গুছিয়ে 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 মিথ্যা কথা বলছো। হোগলার জন্য ফ্ল্যাট নিয়েছিল, একটা ফ্ল্যাটে নয় আরও 2-3টে ফ্ল্যাট পাল্টানো হয়েছে। এমনি এমনি পাল্টানো হয়নি, ফ্ল্যাটের গল্পও কিন্তু হোগলা বলেছে আমাদের কাছে, সরি দিদিভাইয়ের কাছে। ঠিক আছে? হিসাব করে দেখো তো। আজকে বাচ্চা চাই না, বাচ্চা চাই না, কি চাই? শরীর চাই, শরীর। এই যে আজকে সত্য, তারপর শুভ, তারপর অর্ক, এই নামগুলো দেখো না, এদের সঙ্গে রীতিমতো সে সমস্ত কিছু এমনি এমনি পোগলা বলছে না যে তুই শুভর সঙ্গে, তোর থেকে শুভ ভালো পারে, তোর থেকে শুভ ভালো পারে, ও আর নাকি সুখ মিটাতে, এই কথাটা বলেছে। তাই একটা ছেলেকে আর একটা ছেলের নাম করে যদি বলে যে তোর থেকে ও ভালো কাজ কাম করতে পারে, হ্যাঁ থাকুনি দিতে পারে ভালো, তাহলে কি বলবো বলো? কি কি বলা যায় এখানে? একটা পুরুষ মানুষকে আর একটা পুরুষ মানুষের নাম করছে যে তোর থেকে ও ভালো দিতে পারে, তাহলে সেই মহিলাটা বাচ্চা নিয়ে আনবে? তোমাদের কি মনে হয় নিয়ে আনবে? হ্যাঁ, সত্যি তোমরা একটু বিবেচনা করে দেখো, যদি বাচ্চাটা নেওয়ার হতো সেই দিনকেই নিয়ে আসতে পারতো, সেই দিনকেই নিয়ে আসতে পারতো, আজকে নয়। বুঝেছো? হিসাব করে দেখো, বুঝতে পারবে, সমস্তটাই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? সত্যি এত শাক দিয়ে মাছ ডেকো না, 30 মিনিটের 40 মিনিটের করে ভিডিও বানাও, রীতিমতো মানে কবিতা বলে যাচ্ছ, বানানো গল্প, নিজের ইয়ে থেকে গল্প তৈরি করছো, বলে যাচ্ছ। এই গল্পগুলো না তৈরি করে তুমি কবিতার বই লিখতে পারো, খুব গল্প লিখতে পারছো, কিছু হয়নি সেগুলোকে নিয়ে বসে পড়ছো, রটনা রটাচ্ছ। এই যে সন্দীপের রটনা রটিয়ে দিচ্ছ। গামলার চরিত্রহীনা মেয়ে ছেলে, একবার নয় 100 বার বলবো, গামলার চরিত্রহীনা মেয়ে ছেলে। সন্দীপ কোথাও গিয়ে ফ্ল্যাট ভাড়া করে ওই মেয়েটার সঙ্গে নোংরামি করতে দেখেছো তোমরা? দেখেছো? আর গামলার কাছে পোগলা যে ছিল সেটার প্রমাণ কিন্তু দিয়েছে। ঠিক আছে? সেটা ভুলে যেও না। যত সব। তো চলো, আজকে মহাপুরুষকে নিয়ে নাই আসলো বা সন্দীপ। আর কিছু মানুষ আছে না, সত্যি আজকে এদের জন্যই, আজকে কিন্তু এদের জন্যই গামলা এই নোংরামিগুলো করতে মানে সাহস পেরেছে। যার বাবা মা দাদা সবাই কিন্তু একই রকম, পয়সার জন্য তার বোনকে মানে ছেড়ে দিয়েছে, নে তুই এইসব লাইনে জয়েন কর, নোংরা হোক আর যাই হোক না কেন, পয়সা নিয়ে কথা, ঘরে 4টে পয়সা আসবে, 4-5 লাখ টাকা আসবে, সেটা নিয়ে হবে। এবং বগদাদা যে কত টাকা খেয়েছে এই গামলার কাছ থেকে সেটাও কিন্তু পোগলা বলেছে। পোগলা কেন আজকে তিরবির করছে? কেন? পোগলার জায়গাটা যে বগদাদা অন্য জায়গা অন্য মানুষকে বসিয়ে দিয়েছে, সেই জন্য কিন্তু আজকে চিরবির করছে। আজকে ভাগি নিয়ে আসলো কে? এই যে নাম দিচ্ছে পোগলা, নাকি পোগলা খুব বদমাস, খুব লম্পট। ও 2 দিন আগে পোগলাই নাকি ভালো ছিল, পোগলাই নাকি খুব ভালো ছিল। আরে বেশ করেছে, এরাই বলছিল বেশ করেছে, প্রেম করেছে পোগলার সঙ্গে, বেশ করেছে, বেরিয়ে এসছে পোগলার সঙ্গে। সন্দীপ বদমাস, সন্দীপের ফ্যামিলি বদমাস, সন্দীপের মা বাবা নেচার খারাপ বদমাস। আর এখন কে বদমাস? সত্যি এগুলো দেখতে গেলে, বিচার করতে গেলে অনেক কিছু বেরিয়ে আসবে, তাই না? সন্দীপের ফ্যামিলি ভালো না, তাহলে এখানে গিয়ে তার মায়ের ফ্যামিলিও তো কম না। গামলার যে মায়ের বাড়ির ফ্যামিলি সেটাও তো কম না, বাবার বাড়ির ফ্যামিলি নোংরা,
তাই গামলা নোংরামি করতে শুরু করে দিয়েছে। টাকা টাকা, সব কিছুই টাকা, কথা বলে টাকাতে, সমস্ত কিছু টাকাতেই চলে, তাই টাকা, তাই না? দিদিভাই একটা কথা কিন্তু সেদিনকে লাইভে বলেছিল যে দরকার কি ফ্ল্যাট ভাড়া নেওয়ার, দোতলার ওপরে একটা ঘর করতে গেলে এমন কিছু টাকা খরচ হতো না যেই টাকাটা নিয়ে রেখেছে এই যে গামলার মা বাবা। প্রতি মাসে মাসে 60,000 টাকা করে কে দিতে পারে ভাই? কে দিতে পারে মাসে মাসে 60,000? এটা আমি বগদাদার কাছ থেকে শুনে আর এই কল রেকর্ডিংটা শুনে তখন আমার বিশ্বাস হলো যে একদম রাইট, একদম পারফেক্ট কথা বলেছে। বকও বলছিল তাকে 3টে সংসার চালাতে হয়, তাকে 3টে সংসার চালাতে হয়। ফোগলার সংসার, ওর নিজের খাওয়া দাওয়ার খরচ, ফ্ল্যাটের খরচ, প্লাস এই খরচ, ওর মা বাবার খরচ, সমস্ত কিছু চালাতে হয়। এমনি এমনি বলেছিল না, তার ভেতরে অনেক কিছু আছে। হ্যাঁ, তা গয়না চুরি, অবশ্যই গয়না চুরি করেছে। এমনি এমনি ডিভোর্স দিয়ে দিবে? এমনি এমনি ডিভোর্স দিয়ে দিলাম হয়ে গেল? মিউচুয়ালে বসতে হবে তো, একতরফা থেকে আরেক তরফা বসতে হবে তো। এমনি এমনি দূর থেকে বলে দিলাম টাটা আমাকে ডিভোর্স দিয়ে দিস, হয়ে গেল, এরকম করে বললে হবে? এরকম করে মানে ছেলে খেলা নাকি? ছেলে খেলা, সমস্ত কিছুই ছেলে খেলামো করে যাচ্ছে জীবনে। গামলার জীবনে সমস্ত কিছু ছেলে খেলামো হচ্ছে। গামলাকে কেউ পালিয়ে নিয়ে আসলো, একদম ভেদা মেয়ে, কিচ্ছু জানে না, মাছটাকে উল্টে পাল্টে খেতেও জানে না, তাই না? ভেদা মেয়ে, ভেদা, তাই তো? সত্যি তোমরা এত মানে কিছু বলছো, আমি অবাক হয়ে যাচ্ছি শুনে। তো যাই হোক, ভেদা মেয়ে এখন ভেদাই হয়ে থাক, আর তোমরা ঢাকতে থাকো। এই যে বাঁদর, হ্যালো গাইস, এই যে এই করলো, প্রত্যেকটা কথা পুরো মিথ্যা কথা বলে গেল। অ্যাকচুয়ালি ফ্ল্যাটে সেদিনকে ইনস্টাগ্রামে কল করে রীতিমতো ফোগলাকে ডেকেছিল, রাত্রি তখন 12:30 নাগাদ হবে, ঠিক আছে? এবং তার শরীর দেখিয়ে তার 4 বোতল ভোদকা, কাম মেরা কাম গামলা কা রোজ কা, ঠিক আছে? এই যে ফ্ল্যাটে এই জিনিসগুলো দেখিয়ে আয় বলে ডেকেছিল, এবং সেই ফ্ল্যাটে ও বুঝতেই পারেনি যে তার জন্য জাল বিছানো আছে, ও বুঝতেই পারেনি জিনিসটা। পরবর্তীকালে সে ওখানে যায়, গিয়ে দেখে তার জন্য একদম জামাই আদর করে একদম মুন্ডা মিঠাই সাজানো আছে। সে গিয়ে রীতিমতো জিনিসগুলোকে খায়, খেয়ে দে যখন হচ্ছে চোখ মুখ ফুলে চলে আসে, হ্যাঁ মানে একদম মোটা হয়ে চলে আসে, তারপরে সে আর কি গাদন খেয়ে যখন বাড়ি ফিরে, তখন তার মনে হয়েছে যে সঙ্গীতা চক্রবর্তীকে আমার এই টাইমে দরকার, তাই ফোন করেছে। হিসাব করে কথাগুলো বলো, তাহলেই হবে। মিথ্যা রটনা রটিয়ে কোনো লাভ নেই, ঠিক আছে? রীতিমতো কে 50% 50% জমির জায়গার ইয়ে কে বলেছিল না বলেছিল, আমরা বারবার করে বলেছি, বারবার করে বলেছি, বললামই তো। শুভর সঙ্গে এখন লাইন, শুভ, সত্য, অর্ক, এরা ওকে দেখভাল করছে, নো টেনশন। তার সঙ্গে বগদাদাও আছে। বগদাদা রীতিমতো তার একদম তেল মাখিয়ে মালিশ করে, মালিশ, হ্যাঁ একদম মালিশ করে দিচ্ছে, কোনো চিন্তা করবে না, তার সমস্ত কিছু এভরিথিং ওকে। হ্যাঁ, এই বাচ্চা মেয়েটা, এই লুলু পাখিটা পুরো একদম তেল মালিশে একদম ভর্তি করে রেখেছে, বুঝেছো? তেল মালিশে ভল করে, তাই কোনো চিন্তা নেই, শুধু অপেক্ষা আর একটা আসবে কবে নাগর, তাই না? একটার পর একটা নাগর ঢোকে, কোনো চিন্তা নেই। সত্যি কথা বানাতে পারে, বললে হবে না, বানিয়ে কথা ভালো বলতে পারে চুনা দিদি, ভালো কথা বলতে পারে। যেমন এই ঘোড়ামুখী দালাল, লাক্ষর দালালটা ভালো করে মানুষকে ম্যানুপুলেটটা ভালো করতে পারে, তো তেমনি এইরকমই এও করতে পারে। জানা গেছে এই যে ঘোড়ামুখী লাক্ষর দালালের সঙ্গে এই বাঁদর কি ঘাপাঘাপ কেস, আমরা কিন্তু প্রত্যেকের ইউটিউবে প্রায় মানুষই জেনে গেছে, প্রায় 5,000 10,000 মানুষ কিন্তু জানে যে এর সঙ্গে এর কি সম্পর্ক। খাপে খাপ পঞ্চুর বাপ, আমরা জানি। বাঁদরের সঙ্গে ঘোড়ার একদম পঞ্চুর বাপ হয়েছিল, এটা কিন্তু আমরা জানি। জল বার করতেও গেছিল, এবং আমরা বলছি না
এটা কিন্তু বাঁদর বলেছিল যে সে নাকি জল বার করতে চেয়েছিল, সে নাকি আরও কিছু করতে চেয়েছিল। এই যে কথাগুলো আমি বলছি না, এ তো আমার নাকি কথার পরিপ্রেক্ষেও নাকি খিস্তি মেরে দিই, এই কথা বলে। কিন্তু ওরা যখন তাদের ভিডিওতে উচ্চারণ করছে তখন কিন্তু কেউ কিছু গিয়ে বলে না। এই যে ঢ্যামনা ঢেমনি এই কথাগুলো যখন বলে তখন কিন্তু একদম কেউ কিছু গিয়ে বলে না, সত্যি। আর আমাদেরই সব কিছু খুঁত পাই। আর আমাকে একজন লিখে গেছে যে চুপ কর। আরে চুপ করবো কেন, চুপ করবো কেন? তোরা চুপ কর, বুঝলি, তোরা চুপ কর। দেখ, আমি ভিউয়ার্সদেরকে নিয়ে কোনো কিছু বলি না। এই চুনামুনা কুনা চুনা লুলাপুনা এদের মতো আমি নই। আমি ভিউয়ার্সদেরকে কিছু বলি না। আমি খুব হলে আমি ভিউয়ার্সদেরকে কিছু বলি না। আমি জাস্ট ওই যেই কমেন্টগুলো করে সেখানে একটু গান লাগিয়ে দিই, ব্যাস। খাপে খাপ পঞ্চুর পাপ নাকি বলে, হ্যাঁ, খাপে খাপ পঞ্চুর বাপ হয়ে গেছে এখন রীতিমতো টাকার জন্য দেও ব্যবসা, এটাই ফাইনাল উপায়। তাছাড়া গামলার কাছে কোনো কিছু নেই। গামলার কাছে একটাই জিনিস, হয় বগদাদা সুখ দিবে, নাই শুভ সুখ দিবে, নাই সত্য দিবে, নাই অর্ক দিবে। এই তিনটে চারজনাতে মিলে 4 বোতল ভোদকা খাওয়াবে আর ভাবা চালাবে, বুঝেছো? এটাই হচ্ছে কথা। চলো টাটা। মানে আমি বলছি না, এটা ওরা বলছে। কিন্তু চরিত্র লম্পট নোংরা বাজে মেয়ে তোকে পটিয়ে নিয়ে এসছে, পটিয়ে। একটা মেয়েকে সহজে কারোর বাড়ি থেকে কেউ বার করতে পারে? তোমরাই বলবে এই কথাটা। অতই সহজ? আমার বাচ্চা আছে, আমি ঠাঁই এইখানে বসে থাকবো তাতে আমাকে খেতে না দে। আমার বাচ্চা আছে, কেউ আমাকে প্রলোভন দিল আর তার প্রলোভনে আমি পড়ে যাব? অতই সস্তা? বললাম না, এই একে না বাচ্চা লুলু পাখি বলো না, হ্যাঁ, এই লুলু পাখিটা কবে যে গামলা তৈরি হয়ে গেছে সেইটাই হচ্ছে কথা। তোমরা জানোই না, এই লুলু পাখি এই গামলা হয়ে আছে। তা গামলা এখন যে গামলার মধ্যে সবাই হাত ধুচ্ছে, খাচ্ছে, দাঁতছে, গপাগপ করছে, সব কিছু হচ্ছে, তারপরে আবার বলছো যে কি বোগা দিয়ে নিয়ে চলে এসছে? অতই সস্তা? চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দিদিভাই লাইভে আসবে, অবশ্যই দেখা হবে সবার সঙ্গে। চলো টাটা।